বলো মাসুম বানাতে পারে কে? কারণ মাসুম পাঠিয়েছিল যে বানাতে পারে সে। ওগো আল্লাহ, তোমার কাছে মাসুম কে? এটাকে শুনে যাবো ইনশাল্লাহ। তো আল্লাহ শোনাচ্ছে, শুনে নে। আমি তোকে পাঠিয়েছিলাম মুসলমান, আমি তোকে পাঠিয়েছিলাম মুসলমান। যদি বলেন দলিল, তো বিনা দলিলে আমি গল্প বলি না। আর বাপ দাদার দলিল ছেড়ে কাউকে গোঁজা মিল দিয়ে বুঝাই না। আলেমদের বসান, পিছনে আলেম আছে, জেনে নেবেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। হুজুর, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আবাহু ওয়া ওয়ালিদাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাজ্জিসারানিহি। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটি বাচ্চা যখন জন্মগ্রহণ করেছে তখন সে মুসলমান। ইউলাদু আলাল ফিতরা আই ফিতরাতুল ইসলাম। তার বাপ তার মা তাকে টেনে তাদের ধর্মে নিয়ে চলে যায়, তা না হলে মুসলমান হয়ে আসে। এই জন্যে সাবালক হওয়ার পূর্বে, 12 বছর পূর্ণ হওয়ার আগে কি 18 বছর পূর্ণ হওয়ার পূর্বে কোনো বাচ্চা যদি মারা যায়, 18 বছর পূর্ণ হওয়ার পূর্বে যদি কোনো বাচ্চা মারা যায়, তো সে যে জাতের বাচ্চা হোক না কেন সে জান্নাতি হয়। যদি বলে সুবহানাল্লাহ। কারণ ততক্ষণ সে মাসুম, সে মুসলমান, সে জান্নাতি। কথা মনে থাকবে ইনশাল্লাহ, কথা মনে থাকবে ইনশাল্লাহ। অতএব পাঠিয়েছে মুসলমান, মাসুম। আর যেতে হবে আপনাকে মুসলমান হয়ে, তবে মাসুম। তাই শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চতুর্থ পারা সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতে রব্বে দুল জালাল পরিষ্কার শুনিয়ে দিয়েছে, হে মুসলমানরা শোনো, ঈমানদাররা শোনো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আর ঠিক যেমন বলেছি তেমন ভয় করো। মরার সময় মুসলমান হয়ে মরো। জলে বলো সুবহানাল্লাহ। আল্লাহর কথা অরিজিনাল না ভেজাল? তাড়াতাড়ি বলো। আপনাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, তো কথা বলেন নাই কেন? আমার বাপজিরা, সোনারা, নারীরা, আগে বলেছি সত্য অপ্রিয় নাকি? সত্য অপ্রিয় না প্রিয়? প্রিয়। সত্য তো অপ্রিয়। তো আল্লাহ বললে, যখন আসবি আমার কাছে মুসলমান হয়ে আয়। তবে কেন দলবাজি করে পাড়ায় পাড়ায় ভাগ করেছ? আমাদের দলে আয়। কে বলেছে হেজবুল্লাহ হলে বেঁচে যাবি, তবলিগওয়ালা হলে বেঁচে যাবি, হাক্কানি হলে বেঁচে যাবি, কাদিয়ানি হলে জিলিপি খাবি? কে তোকে বললে বোকা মারেফতের দলে গেলে লেডিকেন পাবি? কে বলেছে বোকা তোকে? কোরআন বলেছে মুসলমান হয়ে আয়। একটা যদি চ্যালেঞ্জ দেখাতে পারো, মারেফত হয়ে গেলে বেঁচে যাবে, হেজবুল্লাহ হয়ে গেলে ফেরেশতারা ছেড়ে দেবে, তবলিগওয়ালা গেলে ফেরেশতারা কপালে চুমো খাবে। কোথায় পেয়েছ বলো? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তবলিগওয়ালা হও, হেজবুল্লাহ হও, কাদিয়ানি হও, হাক্কানি হও, যা খুশি যেখানে হবে হও, মুসলমান হয়ে মরে যাও। তবে রেহাই, তা না হলে
সেন্টার দুটো। বাংলা বোঝেন কি বোঝেন না? আর কবরে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, বলে 4 মাস দিয়ে আসছি বোকা। ওপরে 40 খানা মাছ আছে, টাকা কোনটা নিবি কাকা? কাঁচা পাকা সব রকম মাছ আছে, ওখানে 4 মাসের গল্প চলবে না। বলে মান রাব্বুকা, সোজা আজমির থেকে হালুয়া খেয়ে আসছি বোকা। ওপর দিকে তাকা, একবার গিট দেওয়া হালুয়া আছে, এমন ঝালবো হালুয়া হুটু থেকে বার করে নেব। বল কোনটা চাই বল। ও আজমিরের গল্প বললে কবর ছাড়বে না। আর মুসলমান হয়ে কবরে গেলে কবর এতটা বড় হবে, নজর যত দূরে যাবে ছোট্ট কবর থাকবে না। যদি বলে সুবহানাল্লাহ, যদি বলে হুজুর দলিল দেখাও, তো বন্ধু যদি অজু থাকে তো কোরআন খুলে বসে যাওয়ার দেখে নাও। কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা কিরাদিয়াতাম। মুখ দেখলে হবে না, ওদিকে দেখতে হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা কিরাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 30 পারা সূরা ফাজর। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বান্দা যখন মুমিন হবে অন্ধকার কবরে যে শুয়ে যাবে, আল্লাহ নবী বলেন ইযা উযিয়াল মাইতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়াস সাইরুল হাসানাতি ইলা রিজলাইহি। পায়ের দিকে সমস্ত নেকি হবে, ডান দিকে নামাজ হবে, বাম দিকে রোজা হবে, মাথার কাছে কোরআন দাঁড়াবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে আসসালামু আলাইকুম। বলে বন্ধু ঘুমাচ্ছে, চিল্লাবি না, একেবারে আস্তে কর, সালামের জবাব শোন। ওয়ালাইকুমুস সালাম। উত্তরটা বন্ধুর হয়ে আমরা দিয়ে দিলাম, চল এখান থেকে পালা। বলে আরে বোকা, হিসাব নেবো? বলে হিসাব আমরা 4 জনে দেবো। যে মরেছে ওর ফাঁক। কে বললে বোকা মুমিনের কবরে হিসাব হবে? কে বললে তোকে মুমিনের কবরে কষ্ট হবে? ওই মুসলমানের কবরে হিসাব হবে না, তোর আমার ঢেঁড়সের মতো হিসাব হবে, কারণ আসলে মাল মুসলমান না। কথা বোঝেন না? বোঝেন না? বোঝেছেন? বলে শোনাচ্ছি, শোনেন। আমার বাপজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, 4 জনের সঙ্গে ধাক্কা ধাক্কি করে ফেরেশতা একা টিকবে না। তখন বলে যে পাঠিয়েছে সেখানে তো ঝামেলা এখানে করলে হবে না। যখন গ্রামে ঝগড়া হয় তখন কি বলে, পঞ্চায়েত চলতো, সারাকে পঞ্চায়েত লিগে ধুনবো, কারণ জানি এখানে পারবো না। তো সেদিন শোনাচ্ছে, চল যে পারছে তার কাছে চল। কোরআন চলেছে খোদার কাছে, নামাজ চলেছে খোদার কাছে, রোজাও চলেছে খোদার কাছে, নেকিরাও চলেছে খোদার কাছে, ফেরেশতাও চলেছে খোদার কাছে। গিয়ে দাঁড়িয়েছে, সবাই জিজ্ঞাসা করছে ব্যাপারটা কি? তো ফেরেশতা বলছে আল্লাহ এদের করবো কি, আমি হিসাব নেবো। বলছে মারবে। বলছে কি ব্যাপার, তুমি কে? বলে আনা কালামুল্লাহ, খোদা আমি তোমার কালাম গো, আমি তোমার কালাম গো আল্লাহ। ফজরের সময় আযান হয়ে গেছে, মা ঘুম থেকে উঠে পড়ে মাসুম বাচ্চাকে তুলে দিয়ে মুখ হাত ধুয়ে পরিষ্কার করে হাতে আমাকে চাপিয়ে দিয়েছে। বাচ্চা ছেলে যাবে না, ধমক মেরে তোমার ঘরে পাঠিয়েছে আল্লাহ। কাঁদতে কাঁদতে তোমার ঘরে গেছে, মাসুমের চোখের পানি আমার বুকেতে পড়ে আছে। ইমাম সাহেবের ধমক খেয়ে কেঁদেছে, চোখের পানি কলিজার ভিতরে পড়ে আছে। আল্লাহ যে মাসুম বাচ্চা মায়ের কোল থেকে উঠে শীতকালে বক্তব্যে বসে কোরআন পড়েছিল, আমার সেই বন্ধু আজ ঘুমাচ্ছে, তাকে তুলতে গেছে, ডুবে গা। বলছে মারিস না, দাঁড়া। তুমি কে? বলে আল্লাহ আমি হলাম রোজা, আমার হিসেবটা একদম সোজা। 16.5 ঘন্টা বেচারা খেলো না, কোন ভোরেতে খেয়েছে বুঝতে পারে নাই। রব্বুল আলামিন আল্লাহ, কলিজা শুকিয়ে গেছে, জবান শুকিয়ে গেছে, কথা বলতে গিয়ে জীবন নড়ে না, মনে হচ্ছে কাল থেকে রোজা রাখবো না। ইফতারির সামনে ঠান্ডা পানি আর বরফে যখন ফাটাফাটি চলছে, কলিজা মনে হচ্ছে উজুড়ে চলে যাবে, আর সহ্য করতে পারে না। ঠান্ডা পানি ঠোঁটটা ভিজিয়ে দিয়েছে,
তবু ভিতরে এক বিন্দু পানি প্রবেশ করায় না। ঘড়িতে টাইম হয়ে গেছে, দেয়াল ঘড়িতে হয়ে গেছে, পানির শরবতের গ্লাস মুখে ধরে ফেলেছে, তোর ঘরে যতক্ষণ আল্লাহু আকবারের শব্দটা শুনতে পাচ্ছে না, টাইম হয়ে গেল পানি ভেতরে প্রবেশ করাচ্ছে না। যে খোদা তোর ভয়েতে এক ফোঁটা পানি ভেতরে দিল না, আজ আমার সেই বন্ধু ঘুমাতে দিচ্ছে না, ডুবে কে? তো আল্লাহ বলছে দাঁড়া, মারি না দাঁড়া। আর ফেরেশতা টিকবে ওখানে, আর ভুলেও কবরে যাবেও, ওইখানে খাতা লিখে ছেড়ে দেবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রব্বে জুল জালাল জিজ্ঞাসা করছে তুমি কে? বলে আল্লাহ আমি হলাম নামাজ। আমার তো একটাই কাজ। নামাজের কটা কাজ? একটাই কাজ, তোমার পায়ে পড়ে কাঁদা গো খোদা। পাশুরাতে অপর সুন্দরী বিবি বলেছে আমার কাছে সময় দাও, বলেছে বিবি একটুখানি আমাকে সময় দাও। যে খোদা আমাকে পুরুষ না করলে তুমি বিয়ে করতে না, যৌবন না দিলে তুমি ভোগ করতে পারতে না, আমার সুন্দর লাবণ্যময় চেহারা না দিলে তোমার মা আমার গলাতে তোমাকে ঝোলাতো না, আমার বাপের পয়সা না দিলে তোমার বাপ আমার মতো ভেড়ার গলাতে তোমাকে ঝুলিয়ে দিত না। যে খোদা সব দিয়েছে, আগে তাকে খুশি করি, তারপর তোকে খুশি করবো। বাসর ঘর থেকে উঠে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে তবে গেছে বিছানা, আর সে ঘুমাচ্ছে, তাকে ঘুমাতে দেবে না। আল্লাহর হুকুম হচ্ছে ফেরেশতা ভুল করে কবরে যাবি না। কোন কোম্পানি তোকে বলেছে রে মুসলমানের কবরে আযাব হবে? পাগলা কথা, সে বোঝেই নাই কোরআন শরীফ। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহ পাকের তখন হবে ঘোষণা। এবার নেকিগুলো লাফাচ্ছে, এবার আমাদের দলিল বলছে আল্লাহ বলবো বলে, আর তোদের বলতে হবে না, খুচরোগুলোকে বলতে হবে না, চুপ করে দান ধান সাদগা খায়রা তোরা লাফাচ্ছে তো, বলে আল্লাহ ধরবো, চুপ কর। দেখেন না বড় বড় নেতারা কথা বলে, আর বাইরে সব চামচারা কি বলে, এই শালাকে ধরবো, বলে না, কথা বলেন কেন আপনারা? আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন শোনাচ্ছি, আল্লাহ পাক সিরু ফিল আরদি, সিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। মুমিন কোরআন দিয়েছে আর বলে দিয়েছে বিশ্বে বিরাজ করো, পৃথিবীর কানুনগুলো নজর করো, বিশ্বের কানুন যেমন হবে আমার কাছে ফয়সালা তোমার তেমন হবে। সুবহানাল্লাহ বলে, দুনিয়ার পঞ্চায়েতে বিচার হবে, নেতারা ধমক দেবে, বাইরের চামচারা খালি বাঁচছে সোজা করবে, সব বেরিয়ে